আমরা আমাদের মনিবের দরবারে মোনাজাত করছি। আল্লাহ দয়া করে আজকের এই মাহফিলকে আপনি কবুল করেন। এই গ্রামে, এই অঞ্চলে জানা অজানা, নতুন পুরাতন যত কবর আছে আল্লাহ সকল কবরে আযাব মাফ করে দেন। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন। যারা বিদেশে আছে আল্লাহ তাদের কামাইতে রুজিতে বারাকা দান করেন। এই এলাকার মা বোনদের জীবনের গুনাহ ক্ষমা করে দেন। এই আয়োজন, এই মাহফিল যাদের টাকায় পয়সায় বুদ্ধিতে শ্রমে হচ্ছে আল্লাহ দয়া করে তাদের জন্য, তাদের আব্বা আম্মার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেন। আজকের আয়োজন শীদলাই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজন। আমরা দোয়া করছি আল্লাহ পাক সকলকে আপনি কবুল করেন। বলেন তো কি শুনতে এসেছি? কোরআনের ভূমিকায় আমি লম্বা করব না, শুধু একটা কথা আপনাদেরকে বলবো। মরক্কোর সরকার একটা আইন করলেন যে জেলখানায় যারা যাবে তাদেরকে বসায় বসায় খাওয়ানো যাবে না, তাদেরকে একটা কাজ দেয়া দরকার। তা আলেম ওলামাদেরকে ডাকায় জিজ্ঞেস করছেন যে জেলখানায় যারা থাকে তাদের মধ্যে তরুণ যুবক অনেক বেশি, তো তাদেরকে এমন একটা কাজ আমরা দিতে চাই যে তারা ওখান থেকে বের হলে আর অপরাধে জড়াবে না, তারা ভালো কিছু করবে। আমাদের দেশে চুরি কইরা জেলে গেলে জেল খাটার পরে সাহস বাড়ে না কমে? হেতে ডাকাইত হইয়া বাইর হয়। হামলা করে জেলে গেলে হেতে বাইর হইয়া আইয়া খুনের আসামি হয়। গাজার পোটলা সহ ধরা পড়লে হেডারে বাইর করলে জেল খাটাইয়া হেডা আবার হিরোইন ব্যবসা শুরু করে। এরকমের ব্যবসা বাংলাদেশে আছে না নাই? তো মরক্কোর গভর্নমেন্ট সিদ্ধান্ত নিলেন যে আমাদের জেলখানায় তাদেরকে বসায় বসায় খাওয়ানো যাবে না, তো কি করতে হবে? তাদেরকে কোরআন মুখস্থ করতে দেন। সুবহানাল্লাহ বলবেন না? কি মুখস্থ করতে দেন? তাদের এই আইনের বয়স ছিল মাত্র 3 বছর। 3 বছরে গত পরশুদিনের রিপোর্টে আসছে অলরেডি 14,500 হাফেজ কোরআন তারা জেলখানা থেকে উপহার দিয়েছে। কয় হাজার? আরো জোরে বলেন। তা আমাদের বাংলাদেশও এরকমের আসামি আছে না নাই? তাদেরকে যদি একটু নামাজ টামাজ শিক্ষা দেওয়া হয় লাভ হবে না লস হবে? এই কিছুদিন আগে যারা জেলে যাইতো তারা জেলখানায় তাহাজ্জুদ পড়তো, তারা জেলখানায় কোরআন পড়তো, তার বিরতি বৈঠক করতো, ইসলামী আন্দোলনের দাওয়াত দিত। যে সমস্ত আলেমরা হাফেজ ছিলেন না, শুধু আলেম ছিলেন, তারা ওখানে বসে বসে হেফজও কি করছে। কিন্তু বর্তমানে যারা জেলে আছে তাদের ব্যাপারে পত্রিকায় একটা দারুণ রিপোর্ট আসছে। সেখানে লিখছে যে বর্তমানে যারা জেলে আছে মন্ত্রী এমপিরা তারা করেটা কি। পরে রিপোর্টে লেখছে ওখানে তো কাম কাজ নাই, তারা সেখানে লুডু খেলে, তাস খেলে, তামিলনাড়ু সিনেমার দিকে সময় কাটায়। এটা দেখার পরে আমি বুঝলাম যে আমাদের বাংলাদেশের মুরব্বীরা একটা কথা বলে, কুত্তার লেজ সোজা হওয়ার সম্ভাবনা। আচ্ছা বলেন তো, জেলখানায় গেছে যেভাবেই হোক ইবাদত করার সুযোগ বাড়ছে নাকি কমছে? সুযোগটা দিচ্ছেন কে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলখানায় ঢুকানো হচ্ছিল তিনি জেলখানার গেটের দিকে তাকায় বলছিলেন, আল্লাহ আমি বুঝে গেছি আপনি আমার জন্য এই জেলখানাটাই পছন্দ করেছেন। জেলে থাকবো যতদিন দুনিয়ার কোনো ঝামেলা আমাকে স্পর্শ করবে না, তবে আপনাকে কথা দিচ্ছি জেলখানার যত আসামি আছে আমি সকলকে তাওহীদের দাওয়াত পৌঁছায় দেব। কিসের দাওয়াত? পৃথিবীতে জেলখানার চাইতে বেশি ইবাদত করা যায় এমন জায়গা পৃথিবীর কোথাও নাই। কারণ সেখানে আমরা যারা সংসার চালাই পুরুষ আছি, সকালবেলা ঘুম থেকে উঠার পরে টাকা পয়সার জন্য শুরু হয় নাকি হয় না? কথা কন না কেন? আপনি যেভাবে নেন, আমরা পুরুষরা হইলাম এটিএম কার্ড। কথা ঠিক বলি নাই? আমরা কি কার্ড? ছেলের এটিএম কার্ড, মেয়ের এটিএম কার্ড, বিবির এটিএম কার্ড, আত্মীয় স্বজনের এটিএম কার্ড। তবে এটা কোনো খারাপ কথা নয়। আপনি দুনিয়াতে থাকবেন যতদিন, আপনি যদি পুরুষ হয়ে থাকেন এই দায়িত্বটা মরার আগ পর্যন্ত পালন করা লাগে কি লাগে না? কিন্তু যারা জেলে যায় তাদের জন্য একটা সুযোগ আছে নাকি নাই? এই সুযোগটাও যারা কাজে লাগাতে পারে না বুঝতে হবে তারা কপাল পোড়া। কি পোড়া?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব, আপনার উপরে কিতাব নাযিল করেছি, আপনি অপদস্থ হবেন, ক্লেশে পড়ে যাবেন, এই জন্য তো কোরআন নাযিল করি নাই। কোরআন নাযিল করেছি জাতির ভাগ্যের পরিবর্তন করার জন্য। সুতরাং দেশের জাতির ভাগ্যের পরিবর্তন যদি করতে চান, কোরআনের আইনের বিকল্প কিচ্ছু নেই। গত কয়েকদিন আগে একজন রিকশাওয়ালাকে জিজ্ঞেস করা হয়েছে, তুমি বাংলাদেশের কেমন আইন দেখতে চাও? রিকশাওয়ালার জবাব শুনে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। রিকশাওয়ালা বলছে, স্বাধীনতার পরে অনেক দেখছি, শান্তি পাই নাই। আমার কাছে মনে হয় কোরআনের আইন চালু ছাড়া আমরা শান্তি পাব না। ভারতের বলিউডের একজন নায়িকা গত ৩-৪ দিন আগে পত্রিকায় সাক্ষাৎকার দিতে যায় বলেছেন, এই পৃথিবীতে একজন ব্যক্তিকে সম্মান করতে কোনো ধর্ম লাগে না, ধর্ম মানা লাগে না। ধর্ম মানা ছাড়া তার ব্যক্তিত্বের কারণে তাকে সম্মান করা লাগে। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, বাড়ির যায় কই না। ভারতের হিন্দু নায়িকা বলতেছেন, এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সম্মান করে না তারা হলো পৃথিবীর সবচেয়ে বড় বেয়াদব। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে যারা মানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে বাদ দিয়ে যারা রাজনীতি করে, তারা কখনো আদর্শবান রাজনীতিবিদ হতে পারে না। এই চরিত্র দিয়ে আপনার আমার নবীকে দুনিয়াতে পাঠাইছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার কলিজার ভাইয়েরা, সেই কোরআন আমরা সামনে নিয়ে বসেছি। কয়েকটি বিষয়ের উপর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাআল্লাহ। সূরাতুল বনী ইসরাঈল, কোন সূরা? এই সূরাটির ২১ নম্বর আয়াত থেকে আমি আলোচনাটা শুরু করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ ওয়ালাল আখিরাতু আকবার দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। আল্লাহ পাক বলছেন, উনজুর, তাকিয়ে দেখো, কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, তোমাদের মধ্যে একজনের চেয়ে আরেকজনকে কিভাবে আমি মর্যাদা দিয়েছি, এক দল থেকে আরেক দলকে কিভাবে মর্যাদাবান করেছি, এক গোত্র থেকে আরেক গোত্রকে কিভাবে মর্যাদাবান করেছি, এক গোষ্ঠী থেকে আরেক গোষ্ঠীকে কিভাবে মর্যাদাশীল করেছি। এক একটা মানুষকে আলাদা আলাদা করে মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন কে? আমরা অনেক সময় হীনমন্যতায় ভুগি, যে এই সমাজে আমার কোনো দাম নাই, এই পরিবারে আমার কোনো দাম, এই রকমের হীনমন্যতা আমাদের মধ্যে আছে না নাই? না, আপনি এটা কখনো করবেন না। আপনি যদি হীনমন্যতায় ভোগেন, তার মানে হলো আপনি আল্লাহর শুকরিয়া আদায় করছেন না। তার কারণ হলো আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, কৃষক হন, রাজনীতিবিদ হন, শিক্ষক হন, যাই হন না কেন, আলাদা আলাদা মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ পাক বলছেন, ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, প্রত্যেকটা মানুষকে আমি মর্যাদা দিয়ে বানিয়েছি। একজন কৃষক কখনো হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই যে আমি কৃষিকাজ করে খাই। কারণ আবুল বাশার, যিনি পৃথিবীর প্রথম নবী, যিনি প্রথম মানুষ, যিনি আদম আলাইহিস সালাম, তিনি ছিলেন একজন কৃষক। সুবহানাল্লাহ। বাইজে আদম আলাইহিস সালাম কি ছিলেন? তাহলে আপনারা যারা কৃষিকাজ করেন, আদম আলাইহিস সালামের কাজটাই কি করতেছেন? হযরতে নূহ আলাইহিস সালাম ছিলেন একজন কাঠমিস্ত্রি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি ছিলেন একজন রাজমিস্ত্রি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম ছিলেন একজন রাজযোগালী। হযরতে দাউদ আলাইহিস সালাম ছিলেন একজন কামার। হযরতে ঈসা আলাইহিস সালাম ছিলেন একজন চিকিৎসক। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করছে রাখালের কাজ দিয়া, শেষ করছে রাষ্ট্রের প্রেসিডেন্ট হইয়া। তার মানে একজন রাখাল শেষ পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে শেষ করেছেন। সেই জায়গায় আমার নবী আছে না না? আচ্ছা বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম কাজ কি? রাখাল। রাখাল মানে কি?
রাখাল মানে যিনি বকরি চড়ায়। একথা সত্য না মিথ্যা? কিন্তু শেষ করছে কি দিয়া? রাষ্ট্রের প্রধান প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না? আমার কলিজার বাইরে এই কথাটাই বললাম, ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আমি এক একজনকে এক এক মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠাইছি, তবে মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষের মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ বলছেন কাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমের সন্তানদেরকে মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। বনি আদমের চাইতে আমার সৃষ্টি জগতে কাউকে আমি সম্মানিত করি নাই। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, জিনের ক্ষমতা বেশি না বনি আদমের ক্ষমতা বেশি? কার? তো খামোকা জিনদেরকে ভয় পান আপনি। বাজারের নিচে দিয়া যাইতেছে রাতের বেলা, পুকুর পাড়ে দিয়া যাইতেছে, বেদের মেয়ে জোসনার গান গায়। মুরব্বী একটা ডাক দিয়া কয়, কিরে এত রাইতে গান গাছ কেন? কয় গান গাওয়ার কোনো ইচ্ছা নাই, জিন ভূতের বয়ে গান গায়া গিয়া শব্দ কইরা যায়, এমন গায়ক আমাদের এই এলাকায় নাই। আচ্ছা বলেন তো, জিনের ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি? সারা পৃথিবীতে যত জিন বাস করে, সমস্ত জিনেরা মিলে একটা মাইকের হরেন বানাবার ক্ষমতা নাই, একটা জামা সেলাই করার ক্ষমতা নাই, একটা বিল্ডিংও বানাতে পারবে না, এমনকি ফেরেশতারাও পারবে না। সৃষ্টি জগতের সকল ফেরেশতারা মিলে একটা মাইক্রোফোনও বানাতে পারবেন না, একটা বিমান বানাতে পারবেন না। এই সবগুলা বানাবার জন্য আদম সন্তানকে জ্ঞান দিয়েছেন কে? জেনেটিক পদ্ধতিতে আদমকে সৃষ্টির পরে ও আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আমি আদমকে সকল জিনিসের জ্ঞান শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ পড়ো। জিনের কোনো ক্ষমতা নাই আপনাকে ভালো মন্দ করার, অথচ আমার দেশের মহিলারা জিনের বাদশার পিছে পিছে ঘুরে, কবিরাজের পিছে পিছে ঘুরে। এমন গুরুন্না মহিলা আমাদের ব্রাহ্মণ পাড়া না। কুমিল্লা রেস কোর্সের এক ব্যক্তি একটা গাড়ি হারাইছে, 99 বা 2000-এর দিকের কথা, আমার সালটা মনে নাই। তো সকালবেলা মন খুব খারাপ, ফজরের নামাজে আসছে। বললাম ঘটনা কি? গাড়িটা কিনছিলাম মাত্র 1 সপ্তাহ হয়েছে, গাড়িটা চোরে নিয়ে গেছে। আশ্চর্য কথা। তাই আমি বললাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ না দিলে তো পাওয়ার সুযোগ। হঠাৎ দেখি 2-3 দিন ওনারে আর পাই না। 2-3 দিন পরে হঠাৎ আবার আসছে, কোত্থেকে যেন। জিজ্ঞেস করলাম গেছিলেন কই? কয় কারো কাছে কয়েন না, গাড়ি তো পাইতাছি না। একজন জিনের বাদশার কাছে গেছিলাম রাঙ্গামাটি। তো কয় জিনের বাদশা চালান দিয়া বলে দিছে গাড়ি নিরাপদে আছে, এক জায়গায় এটা গ্যারেজের ভিতরে রাখা রাখছে, ইনশাল্লাহ পাবো। আমি হাসি দিয়া কইলাম জীবনেও সম্ভব না, কারণ গাড়ি দেওয়ার ক্ষমতা কার? কয় না, যার কাছে গেছি। কত জিন সে পালে, আপনাদের মনোযোগ আছে? কত জিন পালে। আমি হাসি দিয়ে আমার জায়গা আমি অটল। আমি বলছি জীবনেও পাবেন না। পুরা ঘটনা বলবো না, 25 বছর হয়েছে এখনো গাড়ি পায়। কয় বছর হয়েছে? এখনো পায়। হঠাৎ করে মোবাইলে একটা কল আইছে, জিনের বাদশা মহিলারে বলতেছে আমি জিনের বাদশা বলছি, হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এখন 15,000 টাকা পাঠায় দে। এই কথা শোনার পরে নিজের গলার চেন বিক্রি করে জিনের বাদশারে দিয়ে দেয়, এমন মহিলা আমাদের ব্রাহ্মণ পাড়া না। এখন আপনার কাছে জানতে চাই, আল্লাহ কোরআনে বলছেন ওয়াকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকেই শ্রেষ্ঠত্ব দিয়েছি, মর্যাদা দিয়েছি। আমার বনি আদম যা করতে পারবে জিন ফেরেশতারা সেটা করতে পারবে না। এমনকি একটা সুতা বানাবার ক্ষমতাও জিনের নাই, এটা ক্ষমতা বনি আদমের আছে না না? সুবহানাল্লাহ পড়ো। ছাত্র জীবনের কথা, আমি তখন বরুড়া মাদ্রাসায় পড়ি। তা আমার আব্বা আমাকে একটা দামি শাল কিনে দিছে। শালটা আমি গায়ে দিতাম, অনেক দামি তখনকার সময়, 94-95 সালের কথা। তা আমি এটা ঘরে রেখে আমি গোসল করতে গেছি পুকুরে, এসে দেখি শালটা নাই। আমার এক বন্ধু ছিল কেরানীগঞ্জের, হে আমারে বুদ্ধি দিছে, আদিনামুরাতে আয়না পরা দেয়। আদিনামুরা নাম শুনছেন আপনারা? লালমারি দিকে আয়না পরা, হ্যাঁ আয়না পরা দেয়। তখনকার সময় 250 টাকা দিয়া আয়না পরা আনলে চোরের চেহারা দেখা যায়। আমি বললাম দোস্ত, জিদ করলাম যে চোরের চেহারা দেখতে হবো, কে নিল এটা?
দুইজনে মিলে গেছি, যাইয়া একটা আয়না পরা আনছি, আয়না পরাইয়া লাল কাপড় দিয়ে এটা আবার পেঁচায় দিছে, বলছে রাস্তাঘাটে খোলা যাবে না, এটা প্যাকেটে থাকবে, আগামী দিন শনিবার সকালবেলা ফজরের পরে অপেক্ষা করবেন, সূর্য উঠার সময় টাইম বলে দিছে এতটা সময়, আপনি এটা খুলবেন, দেখবেন চোরের চেহারা দেখা যাবে। দুই বন্ধু একসাথে ঘুমাইছি, ছাত্র জীবনের কথা তো, ফজরের নামাজ পড়ে আসছি, আমার একটা টাং ছিল, ওই টাঙের ভিতরেই আপনার এটা রেখেছিলাম। পরে আমার দোস্ত বলতেছে আমি দেখবো আগে, আমি কই না আমি দেখবো আগে। ধাক্কা ধাক্কির এক পর্যায়ে সিদ্ধান্ত হইছে যেহেতু আমার শাল হারানি গেছে আমি আগে দেখব। মনোযোগ আছে আপনাদের? এবার দোস্ত ওই দিকে বসা, আমি টাং খুইলা ভিতর থেকে আয়না বাইর করে আস্তে আস্তে যখন উপর থেকে কাপড় নিচের দিকে নামাইতেছিলাম, এবার তাকায় দেখি মাল গেছে, যার চেহারা দেখা যায় তার। আমি তাকায় মনে মনে ভাবলাম আমও গেছে, সালাও গেছে। আমার দোস্ত আমার কয় দোস্ত চেহারা চিনস? আমি কে হ্যাঁ চিনি। চোর পাইছ? আমি 100% পাইছি। কয় তুই চিনস নি? আমি কে আমি 100% চিনি। দোস্তকে আমার কাছে দে, আমি কই না একটু ভালো করে দেখে নেই কি অবস্থা। আমি তাকায় আছি, দোস্ত পেছন থেকে খালি ডিস্টার্ব করে, কয় দোস্ত তাড়াতাড়ি দে, আমার সহ্য হয় না। আমি তার কাছে আয়নাটা দিছি, আয়নার দিকে তাকায় হ্যাঁ তাকে আল্লাহর কসম তোর শাল আমি নেই নাই। এ ধরনের বাটপারি আমার বাংলাদেশে আছে না? না। রাশি ফলে যারা বিশ্বাস করে তাদের ঈমান চলে গেছে, নতুন করে ঈমান আনতে হবে। কয় বাটি পরা দেয়, তুলা রাশিওয়ালা লোকে যদি বাটির মধ্যে হাত দেয়, বাটি নাকি যেদিকে সর গেছে এদিকে চলে যায়, এটা আরেকটা বাটপারি। মুসলমানেরা কখনো রাশিতে বিশ্বাস করতে, মুসলমানেরা বিশ্বাস করে তাকদীরের উপরে। তাকদীর নির্ধারণ করে দিয়েছেন কে? অল কাদরি খাইরিহি, পড়েন অল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমার জীবনের ভালো মন্দ সবটা আসে কার পক্ষ থেকে? আমার যেটা কল্যাণ সেটাই আমাকে দান করেন কে? তাহলে বনি আদমের ক্ষমতা কম না বেশি? বিমান বানাইছে জিনেরা না মানুষেরা? তা আপনার এটা ব্রেনে আসে না কেন? একটা বিমানের ইঞ্জিন বানাবার ক্ষমতা নাই। সারা পৃথিবীতে যত জিন বাস করে সবাই মিলে একটা মোবাইলের কাভারও বানাতে পারবে না, কারণ আল্লাহ তাদেরকে এই ক্ষমতা দেয় নাই। শুধুমাত্র আদম সন্তান মানব জাতিকে এই ক্ষমতা দিয়েছেন কে? আলহামদুলিল্লাহ পড়েন। জিনেদের অদৃশ্য হওয়ার কারণে আমরা তাদেরকে ভয় পাই, কিন্তু তাদেরকে বিশ্বাস করা লাগবে, বিশ্বাস করা লাগবেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কালিমা পড়াইছে নাকি পড়াই নাই? তা আমি ওই কথা বললাম না, আমি শুধু বুঝাইতে চাইলাম হীনমন্যতার কোনো প্রয়োজন নাই। আপনি মানুষ, আপনার মর্যাদা কার কাছে? তবে সব মানুষের মর্যাদা সব জায়গায় থাকে না। যেমন আপনাদের এখানে আজকে আমির হামজা প্রধান বক্তা, কে? এখানে যদি আপনাদের টিউনু সাহেব আসে, এরপরও প্রধান বক্তার চেয়ার দখল করার ক্ষমতা নাই। যদি বসতে চায় আপনারা জোর করে টিউনু সাহেবের পাশে আরেকটা চেয়ারে বসায় দিবেন। আপনারা বলবেন এটা মাহফিলের মঞ্চ, এই জায়গায় টিউনুর খানা নাই, এই জায়গায় প্রধান বক্তার আলোচনা হবে, উনি চেয়ারে বসবে। আবার টিউনু অফিসে যাওয়ার পরে আমির হামজার কথা কন না কেন? আমির হামজার খানা নাই, ওই জায়গায় মর্যাদা কার? এই কথাটা বলছে ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আরেকটু ক্লিয়ার করে, আপনাদের এলাকার একটা ছেলে রিকশা চালায়, অটো রিকশা চালায়, কি চালায়? তো হের বিয়া ঠিক হইছে, কি ঠিক হইছে? এখন আপনাদের এটা তো শীতলাই নাকি? আপনাদের গ্রাম থেকে আমাদের মাদ্রাসার সুপার হুজুরও যাবে, আরো বড় বড় আলেম টালেম যারা আছে, চেয়ারম্যান মেম্বার সবাই যাবে বিয়ের অনুষ্ঠান খাইতে। কিন্তু যে পাত্রের জন্য বিয়ে, ওই পাত্র কি চালায়? কথা কন না কেন? অটো চালায়। এখন চেয়ারম্যান সাহেব আইসা বলতেছে আমরা 250 লোক যাব, কেউ মাদ্রাসার সুপার, কেউ মাদ্রাসার প্রিন্সিপাল, কেউ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, কেউ মাদ্রাসার সভাপতি। তোর তো কোনো পরিচয় নাই, অটো চালায় খাস, সুতরাং তোর যাওয়ার দরকার নেই। আমরা 500 লোক যাব। বিয়া করাইতেছেন কোথায়? ওই বড় শালঘরের দিকে। এবার যেতে অটো চালায়, তার অটো চালানোর কারণে
আপনি তারে বিয়ার অনুষ্ঠানে না নিয়া আপনারা 500 লোক গেছেন চললা শালগড়ের দিকে বিয়া খাওয়ার জন্য, অটোওয়ালার বিয়া, অটো ছাড়া যায় যদি বলেন, মেয়ে পক্ষকে যদি বলেন ছেলে অটো চালায় তারে আমরা এত একটা মর্যাদা দেই না, সমস্যা নেই, আমরা চেয়ারম্যান মেম্বার হুজুররা সবাই আসছি, খাওয়ায়া দাও, খানা মিলবে না মায়ের মিলবে? কেমন মায়ের কথা কন না কেন? কেমন মায়ের? চেয়ারম্যানের জামা খুলে রেখে দিব, কথা ঠিক না? অর্থাৎ আমি বুঝাইলাম এক একজনকে এক এক জায়গায় মর্যাদা দিছে কে? আপনি যত বড় এমপি হন, মন্ত্রী হন, সে অটোওয়ালা হোক, বিয়ের অনুষ্ঠানে বরের চাইতে মর্যাদা বহন করে এখানে আর কেউ নেই। তাহলে মর্যাদা কে দিছে? আচ্ছা, আপনাদের এখানে বাস থেকে আইসা আপনারা নামেন কোথায়? বাউনভরা বলে নামে, রাস্তার মাথা এটা বলেন, এটা বরদশিয়া নামেন কোথায়? আপনাদের গ্রামের সবচেয়ে বড় লোক, কোটিপতি লোক ঢাকা শহরে থাকে, রাতের 1টা বাজে বরদশিয়া নামছে, তুফান চলতেছে, বৃষ্টি চলতেছে, নামবে দেহে শীতলাইয়ের একটা অটো রিক্সা ছাড়া আর কোন রিক্সা নাই। এতে এটা ফটো উঠে বসে আছে। এখন কোটিপতি লোক 4টা-5টা বিপকিস লয়ে আইছে, বাড়িতে যাবে। এখন আপনার কাছে জানতে চাই, এই বরদশিয়ার স্টেশনে রাইট একটার সময় মর্যাদা বিপকিস ওলার বেশি না রিক্সাওয়ালার বেশি? হেতে যদি আব্বা ক তাও কইব আব্বা, বারা তো বলবেই না, খালি কব তুই আল্লাহর রাস্তায় আমারে দিয়ায়, কথা ঠিক কি না? এখানে মর্যাদা কার? সুতরাং তুমি হীনমন্যতায় ভোগো কেন? আপনি প্রাইমারি স্কুলের শিক্ষক, আপনি হীনমন্যতায় ভুগবেন না কলেজের টিচারকে দেখে, কারণ কলেজের শিক্ষক হইতে, ছাত্র হইতে অবশ্যই প্রাইমারি স্কুলের টিচারের কাছে পড়া লাগে। ফাদ্দালনা বাদাহুম আলা বাদ। ও যুবক, তুই রাজমিস্ত্রির কাজ করস, হীনমন্যতার কোনো প্রয়োজন নাই, কারণ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম একজন রাজমিস্ত্রি। তুই রাজযোগালির কাজ করস, হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই, কারণ জাবিহুল্লাহ ইসমাইল আলাইহিস সালাম তিনিও ছিলেন একজন যোগালদাতা, রাজমিস্ত্রির যোগালদাতা। তুই রাখালের কাজ করস, গরু ছাগল লালন পালন করে খাস, হীনমন্যতার কোনো কারণ নাই, কারণ বিশ্বনবী তিনিও ছিলেন একজন রাখাল। আল্লাহু আকবার। তাহলে মর্যাদা কে দেয়? কিন্তু শেষ অংশ যে আল্লাহ পাক বলছেন ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাত, কিন্তু মর্যাদা আসলে পাবে তারা, কিয়ামতে সফল হবে যারা, যারা জান্নাত কামাই করবে তারাই সফল। আমরা তো বাড়ি বানাইতে পারলে বলি আমরা সফল, চাকরি পাইলে বলি আমরা সফল, নির্বাচনে পাশ করলে বলি আমরা সফল, অথবা MA পাস, মাস্টার্স পাস করলে বলি আমরা সফল। আল্লাহ বলেন না, জান্নাত পাবা যখন, সফলতা অর্জন করবা তখন। আল্লাহু আকবার। জান্নাত চাই কি না? আমরা যারা ঈমান এনেছি, আমাদের সফলতা হবে কোথায় গেলে? জান্নাত। এর আগে আমাদের কোনো সফলতা। হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ, কত বড় আল্লাহর ওলি, যাকে সুলতানুল আরিফিন বলা হয়। একজন মুশরিক তাকে জিজ্ঞেস করতেছেন, ও বাইজিদ, তুমি ভালো না আমি ভালো? বাইজিদ বলতেছে, এত কঠিন প্রশ্ন করলে তো উত্তর দেওয়া যায় না, আমি মারা যাব না যতক্ষণ তোমার এই প্রশ্নের জবাব দিতে পারবো না ততক্ষণ। এবার মুশরিক বলতেছে, এমন কি কঠিন প্রশ্ন করলাম, তুমি বলে দাও তুমি ভালো না আমি ভালো? বাইজিদ বলতেছে, না, এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না ততক্ষণ, কিয়ামতের ময়দান কায়েম হবে না যতক্ষণ, কারণ কিয়ামতের ময়দানে আমি যদি দেখি আমি জান্নাতি হয়ে গেছি, তুমি জাহান্নামী, সেদিন বলবো আমি ভালো ছিলাম। কিন্তু আমার আমল যদি আল্লাহ কবুল না করে, হাসরের ময়দানে আমিও যদি জাহান্নামে যাই, তুমিও যদি জাহান্নামে যাও, আজকে ভালো বলার দ্বারা লজ্জিত হওয়ার সম্ভাবনা আছে। সেজন্য এই প্রশ্নের জবাব আজকে দেব না। আর আমরা নিজেরে মনে করি হামসে বড়া, বলেন হামসে বড়া। ও কলেজার যুবকেরা, বড় লোকের মাইয়া একটা পছন্দ হয়ে গেছে তোর, গইরা সময় নষ্ট করিস না, সময়টা দিতে হবে কাকে? আরো জোরে বলেন। ও কলেজার যুবকেরা,
বড় লোকের মেয়ের পিছে ঘুরিস না, কারণ কুফু ছাড়া বিয়ে হয় না। ওই আলোচনাও আজকে করব না, তোকে তারা মর্যাদা দিবে না। আপনারা যারা মেয়ের বাপ আছেন, যাদের সুন্দরী মেয়ে আছে, কোটিপতি ছেলে দেখলেই নিজের মেয়েটাকে নিজের চাইতে উঁচু জায়গায় বিয়ে দিয়েন না। আমি মোল্লা নাজিম গ্যারান্টি দিয়ে গেলাম, সুন্দরী মেয়ে দেখে যদি আপনার মেয়েকে বিয়ে করাইয়া নিয়েও যায় আবাগের কারণে, ভবিষ্যতে আপনি যদি তাদের বাড়িতে চাও হাসি মুখে আপনাকে দিবে না। এই জন্য বিয়েতে একটা কথা আছে, কুফু। কি আছে? কুফুর বাংলা হলো সমতা। বলেন কুফুর বাংলা কি? আচ্ছা, আপনাদের এলাকায় আগে বস্তা টস্তা রাখার জন্য বাঁশ দিয়া একটা মাছা বানাইতো, এটারে কি কয়? উগের চুগের কয় না? কোন তো আপনি জোরে কোন দেখি, আপনি কোন উগুর নেই নাকি? কোন বলেন কি কি, আরো জোরে বলেন। আচ্ছা, উগুর যখন বানায় তখন এটা যখন এইভাবে দেয়, এক সাইড যদি একটু উঁচা হয়, আরেক সাইড যদি নিচা হয়, কথা কয় না, মাল থাকবো? মাল থাকবে, পরে যাবে না। সেম কুফুটা বিয়েতে গুরুত্বপূর্ণ। এখানে অনেক আলেম আছেন আমি জানি, কুফুটা বিয়েতে এতটা গুরুত্বপূর্ণ। আপনি যদি এক সাইড বেশি উঁচু হয় আরেক সাইড নিচু হয়, এই বিয়ে, এই আত্মীয়তা কখনো শান্তি বহন করবে না, বরং এটা এক সময় ভেঙে যাবে। আর হেতে চেয়ারম্যানের মায়ের ভিজে ঘুরে হেতে তো তোরে বেড়া চেয়ারম্যানে কাজে নিব, তুই ঘুরোস কেন? বিয়া আগে না প্রেম আগে? কথা কয় না। তবে বিয়ার আগে যদি প্রেম করস, কপালে মুসিবত আছে না? না, কবি কি সুন্দর করে বলেছেন, মোহব্বত মে মুসিবত হ্যায় ये कुदरत की हकीकत है, मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, जहाँ বৃষ্টি বরসতি है ওহাই বিজলি চমকতি है। কবি কি সুন্দর করে বলেছেন, ভালোবাসা যেখানে বিপদ আছে, মোল্লার কথা না আল্লাহর কথা, আল্লাহর জন্য যদি ভালোবাসেন বিপদ কপালে আছে না? নয়, এই কথাটাই বলছে, मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, जहाँ বৃষ্টি বরসতি है वहाँ बिजली चमकती है, कैसे कैसे ताजेदारे रानिया शहजादिया तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। তুমি কুরে দেখো, তন বদন সব গল গিয়া, এই সুন্দর দেহটার কোন অস্তিত্ব তুমি সেখানে পাবা না, মাটির সাথে মিশে গেছে। কারণ মৃত্যু এমন এক জায়গা, এমন এক শরবত, এটাকে পান করা লাগবে। কবি বলেছেন, মাউতে কাসিন কুল্লু নাসিন শারেবো, মাউতে কাসিন কুল্লু নাসিন শারেবো, কবরে বাইতিন কুল্লু নাসিন দাখিলো। মৃত্যু এমন এক শরবত, মৃত্যু এমন এক শরবত। বিয়ের অনুষ্ঠানে গেছেন, বন্ধুর বাড়িতে বেড়াইতে গেছেন, শরবত দিছে, আপনার ডায়াবেটিস আছে, খাইতে ভালো লাগে না বলে আপনি রিজেক্টেড করতে পারবেন, কিন্তু মৃত্যু থেকে পালাবার কোনো সুযোগ নেই। মৌতে কাসিন কুল্লু নাসিন শারেবো, কবরে বাইতিন কুল্লু নাসিন দাখিলো। মৃত্যু এমন এক শরবত, আপনি পান করতে বাধ্য। কবর এমন এক ঘর, যেই ঘর থেকে আপনি পালাতে পারবেন না, অবশ্যই সেটাতে ঢোকা লাগবে কি লাগবে না? তাহলে আল্লাহ পাক বলছেন, লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার ফাতাকুদা মাজমুমান মাখজুলা। আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সাথে কোনো ইলাকে যুক্ত করে দিও না। যদি দাও, আমি তোমাকে দুনিয়াতে অপমানিত লাঞ্ছিত করব, আর আখিরাতে কঠিন আযাব আছে না নাই? কথা বললে তো আপনারা বলবেন, মোল্লা ভাই ঘুরে এত রাজনীতি করতেছেন না। এই পৃথিবীতে যারাই ক্ষমতার মালিক হয়, তারাই নিজেদেরকে ইলা মনে করে। এমন ইলা সারা দুনিয়ায় আছে না নাই? কি আইন যে করে, কি আইন যে চায়, নিজেরাও জানে। যে যা চায় হেডাতেই রাজি হয়। আমার কলেজার ভাইয়েরা, অধিকারের নাম দিয়া পুরুষে পুরুষে যদি বিয়া করতে চায়, এটা কি অধিকার না নোংরামি? আরো জোরে বলেন। এই নোংরামিকে এস্টাবলিশ করার ষড়যন্ত্র বাংলাদেশেও আছে না? না, কাউমে লুত, বলেন কাউমে লুত। লুত আলাইহিস সালামের স্ত্রী, তিনি নিজে সমকামী ছিলেন না। যারা সমকামিতা করত তাদের ব্যাপারে তার বক্তব্য ছিল, এরা এদেরটা করে, তোমার সমস্যা কি? এরকমের বলুন না, আছে না? শুধুমাত্র সাপোর্ট করার কারণে আল্লাহ তাকে এমন শাস্তি দিলেন, নবীর স্ত্রী হওয়ার পরেও জান্নাতের ঘোষণা নাই,
বরং আল্লাহর গজব পতিত হয়েছে, জাহান্নামের ঘোষণা আছে না নয়। যারা আইন তৈরি করে তারা নিজেদেরকে প্রভু মনে করে, যারা আইন তৈরি করে তারা নিজেদেরকে ইলাই মনে। নমরুদ্দায় আইন করছে, এমন আইন, কালো আইন, স্বামী স্ত্রী একসাথে ঘুমাতে পারবে না, কারণ নমরুদ্দার মাথার ভিতরে উপদেষ্টারা ঢুকায় দিছে স্বামী স্ত্রী একসাথে থাকলে বাচ্চা হবে, বাচ্চা হইলে ছেলে হবে, ছেলে হইলে ইব্রাহিম হবে, ইব্রাহিম হইলে নবী হবে, নবী হইলে নেতা হবে, নেতা হইলে তুমি নমরুদের রাজত্ব শেষ। কথা বুঝাইতে পারি নাই? মাথার মধ্যে ঢুকাইছে স্বামী স্ত্রী একসাথে থাকলে বাচ্চা হবে, তো বাচ্চা হইলে ছেলেও হবে, ছেলে হইলে ইব্রাহিম হবে, ইব্রাহিম হইলে নবী হবে, নবী হইলে নেতা হবে, তোমার রাজত্ব শেষ। কারণ নেতা আর নবী ছাড়া রাজত্ব থেকে কাউকে কেউ নামাইতে পারে না, সব সময় একই ইতিহাস। এখনো বাংলাদেশে যারা, সারা পৃথিবীতে যারা বলে ছেলে হোক মেয়ে হোক দুইটা সন্তান যথেষ্ট, নমরুদ আইন করছে স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে না, তাইলে বাচ্চা হয়ে যাবে। এখন আইন করছে মায়া বড়ি দিয়া, আবার এখন বাইরে হয়েছে পেট কাইটা জরায়ুকে কেটে ফেলে দেওয়া হয়। এই কাজগুলা যারা করে নমরুদের বাহিনী, তারা নিশ্চিত নমরুদের সাথে হাসর হবে, মোমেনের সাথে হবে না। এ কথা কার? আসতে বলছেন কার? লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। নিজেদের সন্তানগুলোকে রিজিকের ভয়ে হত্যা করে দিও না। আমি তাদেরকে রিজিক দেই, আমি তোমাদেরকেও রিজিক দেই। অথচ ইহুদিরা আমাদের মাথার ভিতরে একটা ঢুকায় দিছে, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট, একটা হইলে আরো ভালো, না হইলে আরো ভালো, তো তুই বিষ খেয়ে মরে যা। কারণ তোর যেহেতু পৃথিবীতে মানুষ বরদাস্ত হয় না, তোরও দুনিয়াতে তা বাচ্চা থেকে কোনো লাভ। আচ্ছা, মানুষ বানাইছে কে? রিজিক বানাইছে কে? এখন আপনারা বলেন রিজিক আল্লাহ আগে বানাইছে না মানুষ আগে বানাইছে? রিজিক আল্লাহ আগে বানাইছে, কিন্তু সন্তান যে মারতেছেন, এই যে সমানে মায়া বুড়ি মায়েরা খাইতেছে বছরের পর বছর। আচ্ছা বলেন তো রোগ ব্যারাম এই কারণে বাড়তেছে না কমতেছে? আর আপনি যে বাধা সৃষ্টি করতেছেন, আপনি যে একটা বাচ্চা নিতে চান না, আগে আপনার 2-3টা বাচ্চা আছে, আপনার এখন মনে হয় আরেকটা হইলে খাওয়াবেন কি, কিন্তু হতে পারে আগের 3টা চোর আর ডাকাত হবে, যেটাকে হত্যা করতেছেন এটা আল্লাহর ওলি হবে, হাফেজে কোরআন হবে, আমির হামজা হবে, মিজানুর রহমান আজহারি হবে। কথা বুঝাইতে পারি নাই? তবে একটা কথা মনে রাখবেন, শেষ বয়সে যে বাচ্চা হয় এটি আরো ব্রেনই হয়। শেষ কাটাইলা ওই রফিক ভাই হাসে, কারণ নিজে আজকে একটা লই আইছে শেষ কাটাইলা। আমি যখন আমার মার ঘরে হইছি 7 নাম্বার সন্তান আমি। আপনাদের মনোযোগ আছে? কয় নাম্বার? তার মানে বুড়া বয়সে হইছি। আমার গ্রামের লোকেরা মুরব্বী যারা এখনো দেখলে কয় শেষ কাটাইলাটা আইছে। আপনারা কি বলেন? আপনাদের এলাকা শেষে যেটা ওইটারে কি কয়? তা আমার আগে তো আরো 6 ভাই বোন, হেদের নাম আপনারা শুনছেন জীবনে, কিন্তু মোল্লা নাজিম চিনেন কি চিনেন না? এটা কিন্তু অহংকারের জন্য বলি নাই। আমার মা তো বলতে পারতো ছেলে হোক মেয়ে হোক 2টা যথেষ্ট। আমার তো 3 ছেলে 3 মেয়ে আছে, আবার আরেকটা দরকার কি? আবার বুড়ো হয়েছে, চুলও 2-1টা পাকছে। এই বয়সে বাচ্চা নিলে মানুষে কি বলবে? শুধু বুঝানোর জন্য কথাটা বললাম। সেদিন যদি আমার মা লোকলজ্জার ভয়ে এমন করে আমাকে নষ্ট করে দিত, আমার মতো সন্তান আমার মা হারাইতো কিনা। আর কেমনে বুঝাইলে বুঝবেন? দাড়ি 2-1টা পাকছে, চুল 2-1টা পাকছে, বউর সাথে থাকা ঠিক আছে, কিন্তু বাচ্চা নিতে কথা কন না কেন? কয় না এখন বাচ্চা নিলে মানুষে কি বলবে। আচ্ছা বলেন তো, ম্যাক্সিমাম নবীদেরকে আল্লাহ যৌবনে বাচ্চা দিছে না বুড়া বয়সে দিছে? এত আসতে বলেন কেন? কোন বয়সে? হযরতে ইমরান আলাইহিস সালামকে যখন আল্লাহ বাচ্চা দিছে উনিও বুড়া, ওনার ওয়াইফও কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বাচ্চা হইছে 80 বছর বয়সে একটা, 90 বছর বয়সে আরেকটা। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের ব্যাপার তো ভিন্ন। প্রথমে একটা ছেলে হয়েছে, এরপরে আরেকটা, এরপরে আরেকটা, এরপরে আরেকটা, 8, 9, 10 নম্বরে যায়া কে? হযরতে ইউসুফ আলাইহিস সালাম। 1 নাম্বার ইয়াকুব আলাইহিস সালামের অবাধ্য, 2 নাম্বার অবাধ্য, 5 নাম্বার অবাধ্য, 7 নাম্বার অবাধ্য, 9 নাম্বার অবাধ্য, 10 নাম্বার বাধ্য। সুবহানাল্লাহ। বাইজিয়া 10 নাম্বার। তো আপনি চিন্তা করছেন
1 নাম্বার অবাধ্য, 9 নাম্বার পর্যন্ত সব হযরত ইয়াকুব আলাইহিস সালামের অবাধ্য, অথচ 10 নম্বরে যে বাধ্য, শুধু বাধ্য নয়, ছোট্টবেলার স্বপ্ন দেখছে, দেখার পরে বাপের কাছে যায় বলতেছে, ইয়া আবাতি ইদ্দি রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ও আব্বা, আমি স্বপ্নে দেখছি আকাশের তারকা আর চন্দ্র সূর্য আমাকে সেজদা দিয়ে পড়ে আছে। ইয়াকুব আলাইহিস সালাম বুঝে গেছে এইটাই এইটা। সুবহানাল্লাহ বাইজিয়া। তাহলে শেষ কাটাইল্লাটি ভালো হয় না বুড়া হয়? আরেকটা কথা বলি, আপনারা এখানে 2 জন শিক্ষিত লোক আছেন, আমার সম্মানিত ব্যক্তি। বৃদ্ধাশ্রমে যখন আপনি যাবেন, আপনি দেখবেন বৃদ্ধাশ্রমে যারা আছে হয় 1 সন্তানের মালিক, নয় হয় 2 সন্তানের মালিক, 5টা 7টা সন্তান, এরকমের মা বাপ আপনি সেখানে পাবেন না। কারণ আপনার যদি 4টা 5টা সন্তান থাকে, আমি মোল্লা নাজিম আপনাকে লিখিত দেব, একটা না একটা আপনার পাশে দাঁড়াবে। কিন্তু একটা যদি থাকে, এটা যদি নষ্ট হয়, আপনার বুড়া বয়সে কষ্টের কোনো শেষ নাই। আমার আব্বা বলতেন, 1 জমিও জমি না, 1 সন্তানও। এটার একটা ব্যাখ্যা আছে না? এটার একটা ব্যাখ্যা আছে না? আচ্ছা, জমি আপনার একটা, এবছর বন্যা হয়েছে না এলাকায়, তো জমি কয়টা? ফসল করছিলেন একটাতে, জমি একটা মাইর গেছে, আর কিছু আসেনি, 0। সন্তানই একটা নিছেন, সুখী সংসারের নাম দিয়ে মনে করছেন এইভাবেই জীবন যাবে। বুড়ো বয়স যখন হয়েছে, এই সন্তান দুষ্ট হয়েছে, আমও গেছে, চালাও গেছে। কারণ 5টা 6টা যদি থাকতো, সর্বশেষেরটা হইলো আপনার দিকে তাকাইতো। আর কেমনে বুঝাইতাম? আর যত খাইও নাই, তাও বুঝাইতেছে না, খাওয়াইতে চাইছে। আলহামদুলিল্লাহ আমার কলিজার ভাইয়েরা, আমি তো মূলত আপনাদের বক্তা। সত্য কথা যেটা, আমি ব্রাহ্মণপাড়া থেকে আমার জীবনের ওয়াজ মাহফিল কি শুরু, যদিও আমি 8টা বছর ব্রাহ্মণপাড়া ওয়াজ করতে পারি নাই। যাক, দুঃখও নাই, আমরাই আছি, তারাই ফুটুস। তারা কি কত জ্বালান জ্বালাইছে, জ্বালানের কোনো কি নাই, শেষ নাই। আর আমরা জ্বলতে চাই না। আমরা তো কোনো খারাপ কিছু বলি না, আমরা কথা বলি কার? আল্লাহ পাকের। তো বলতেছিলাম, ইলা মানতে হবে কাকে? আল্লাহ পাককে মানতে হবে। আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো মাঠে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।